নমস্কার। আজকে 1432 সাল নিয়ে আলোচনা করব। অর্থাৎ শুভ নববর্ষ, প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং প্রত্যেককে আমার বড়দেরকে সশ্রদ্ধ প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। চলুন তাহলে জেনে নিই এই বছরটা আপনাদের কেমন যাবে। 1432 সন অর্থাৎ বাংলা নতুন বর্ষ। আমরা কম বেশি প্রত্যেকে ইংরেজি সালটা ধরে আমরা বিচার করি, অর্থাৎ 2025 সাল চলছে, এটা মঙ্গলের বছর। আর 1432 হচ্ছে আপনার রবির বছর। তাহলে কম্বিনেশন দেখুন, সেটা হচ্ছে মঙ্গলের বছর, এটা হচ্ছে রবির বছর। এই 1432 সালেই কিন্তু আপনার সারাটা বছর কেমন যাবে, কি আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, সন্তানের জায়গাটা বলুন, স্টুডেন্ট বলুন, বা আপনার কেরিয়ার অর্থাৎ আপনার ব্যবসা জায়গাটা বলুন, বা আপনার চাকরি বলুন, বা আপনার দাম্পত্য লাইফ, প্রত্যেকটা আমি একদম ইন ডিটেইল ডিসকাশন করি, সেরকমই আপনাদের তুলে ধরার একটা চেষ্টা করি। কিন্তু হয়তো সবসময় ব্যাখ্যা করে না দিলে, মানে ভেঙে ভেঙে না দিতে হলেও কিন্তু আমার পুরো আলোচনাটা কিন্তু পুরো রাশির উপর আপনার থাকবে। এই মুহূর্তে শনি বসে আছে আপনার মীন রাশিতে, শনি মীন রাশিতে বসে আছে এবং রবি তার উচ্চ ঘরে অর্থাৎ মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, মঙ্গল রয়েছে নিচস্থ হয়ে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে, 18 মেতে চলে যাবে সূর্যের রাশি সিংহ রাশিতে, এবং রাহু রয়েছে শনির সাথে জুতি তৈরি করে মীন রাশিতে। এই রাহু চলে যাবে 18 মেতে আপনার কুম্ভ রাশিতে। এবং বুধ শুক্র চন্দ্র, যেহেতু এগুলো এতটাই কুইক মুভিং প্ল্যানেট, এগুলো প্রতি মুহূর্তে সারা বছর চেঞ্জ, রবিও চেঞ্জ হবে, আপনার শনিও তার বক্রী হবে, মার্গী হবে, বৃহস্পতিও যাবে, মঙ্গলও তার আবার চেঞ্জ হবে, প্রত্যেক গ্রহরাশি চেঞ্জ হবে। কিন্তু এই মুহূর্তে সিচুয়েশনে সারাটা বছর এই গ্রহরাশি একটা বেশ করে যে আলোচনা সেটার উপরে, এবং কিছু কিছু রাশির জন্য 7.5ও চলছে, সেই আলোচনা আপনাদের কাছে দিয়েছি, এবং কিছু রাশি ঢাইয়াও আরম্ভ হয়েছে, কিছু 7.5 মুক্ত হয়েছে। তেমনি এই বছরটা যেহেতু এটা রবির বছর, সেই জন্য আপনার জন্য কি কি সুখবর নিয়ে আসছে চলুন তাহলে জেনে নিই যে এই বছরে আপনার ব্যবসার দিক দিয়ে বিদেশের বা বিদেশ যাত্রা বা আপনার মনে হয় স্টুডেন্ট লাইফ কিরকম আপনার যাবে সেটা নিয়ে একটু আলোচনা। মকর রাশি, মকর রাশি আপনার কিন্তু 7.5 মুক্ত লাইফ। যেই সূর্যদেব আপনার 3rd হাউস ছেড়ে 4th হাউসে গমন করে, তখন শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই বেটার হয়ে যাবে, শরীরে বাড়তি এনার্জি পাবেন, কনফিডেন্স বাড়বে, আপনার আর্থিক উন্নতি দেরিতে হলেও কিন্তু আপনি ঘরে তুলতে পারবেন, লাভ হবে। সারা জীবন আপনার কর্মব্যস্ততা থাকবেন। আপনার যে বিগত দিনগুলো যে আপনি অর্থ উপার্জন করতে পারেননি, এই সময় কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। আপনার যে পারিবারিক সমস্যা চলছে দীর্ঘদিন ধরে, তা কিন্তু আপনার মিটে যাবে। এবং কোনো বিষয় আপনাকে একটাই রিকোয়েস্ট করব, মকর রাশি লোকেদের, দুমদাম মাথা গরম করবেন না, ইগোটা কাটিয়ে উঠুন, জেদ কাটান। অনেক সুযোগ হাতছাড়া হয়ে আপনার মাথা গরম জেদ আর ইগোর জন্য। সুতরাং আপনাকে কিন্তু অনেক বেশি নমনীয় হয়ে, ডিপ্লোম্যাটিক হয়ে কাজটা উদ্ধার করে নিতে হবে। ফ্যামিলি লোকেদের সাথে বলুন, সরকারি কাজে বলুন, বা আপনার বাইরের মেলামেশা, বা আপনি যে ব্যবসায়ী হন, আপনি বা পড়াশোনা, সব জায়গায় কিন্তু আপনাকে অনেক বেশি ডিপ্লোম্যাট এবং ঠান্ডা মাথায় ম্যানেজ করে প্ল্যান করতে করে এগোতে হবে। যদি নতুন করে ব্যবসার সিদ্ধান্ত নিতে পারেন আপনি, তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনি ভেবে চিন্তে নেবেন। দুম করে কোনো টাকা আপনি ইনভেস্ট করলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। পুরোনো ব্যবসায় কিন্তু যে জট ছিল, পুরোনো ব্যবসায় সেই জট আপনি কাটিয়ে উঠতে পারবেন, ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে। চাকরি যদি আপনি করে থাকেন, চাকরি জায়গাটা কিন্তু আপনি যে জট ছিল সেটা কাটিয়ে উঠতে পারবেন, বসের সাথে সুসম্পর্ক আপনার তৈরি। কিন্তু কোনো কোনো সময় একটু ডিস্টার্ব, আপনাকে কাজে যা অনেক বেশি নিষ্ঠা হতে হবে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার কেরিয়ার প্রতিদিনের পরীক্ষায় আপনার কঠোর নিষ্ঠা সহকারে মনোনিবেশ করলে সমস্ত বাধা বিপত্তি দূরে সরে যাবে এবং সফলতার দিক থেকে আপনার যথেষ্ট আপনার প্রাপ্তি হবে। নতুন যারা কর্মপ্রার্থী, নতুন যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি লাভের সম্ভাবনা আছে, যারা মহিলা যারা আছেন, আমি তো জাতক জাতকে ব্যাখ্যা করে, মহিলা যারা আছেন, যারা শৌখিন দ্রব্যে ব্যবসা করছেন, আপনারা কিন্তু এই সময় যারা ব্যবসা করছে তাদের কিন্তু ডেভেলপ করবে। যারা ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রনিক্স দ্রব্যে ব্যবসা করছেন, হস্তগত শিল্পের কোনো কুটির শিল্পের ব্যবসা, তারা কিন্তু ডেভেলপ করবেন। এবং যারা করছেন না, তারা কিন্তু এইসব ব্যবসায় ইনভলভ হতে পারেন। অর্থাৎ শৌখিন দ্রব্যের ব্যবসা, ইলেকট্রনিক্স ব্যবসা, আপনি কোনো কস্টিউমের ব্যবসা যদি করেন, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থের প্রাবল্যতা, ধনসম্পত্তি লাভ হবে। কবে থেকে হবে? জুলাই মাসের পর থেকে কিন্তু
মকর রাশি লোকেদের সময়টা কিন্তু অনেকটাই আপনার ফেভারে আসবে। জুলাই মাসের পর থেকে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, অর্থে যারা যথেষ্ট ডেভেলপ হবে, পৈতৃক সম্পত্তি লাভ হবে, আপনার ফ্যামিলি যে লিটিগেশন চলছিল, যে ভাই বোনেরা আপনাকে ঠকাচ্ছে তাদের সুসম্পর্ক তৈরি হবে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে। এবং আপনার এই সময় কিন্তু কোথাও ছোটখাটো ঘুরতে যাওয়ার ব্যাপার থাকে, আপনি কিন্তু মানে ফ্যামিলির লোকেদের সাথে ঘুরতে যাবেন, বাইরের লোকেদের সাথে ঘুরতে যাবেন, কবে যাবেন সেটা জুলাই মাসের পর থেকে কিন্তু আপনার ভ্রমণের জন্য সময়টা ভালো হবে। অর্থাৎ জুলাই মাস থেকে আপনি এই যে মে জুন মাসটা এপ্রিল মাসটা ঘোরার জন্য দিনটা আপনার জন্য খুব একটা শুভ হবে না। জুলাই মাস থেকে কিন্তু দূর ভ্রমণে যে যান আনন্দ হবে, অবসর পাবেন, মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার নতুন করে সুযোগ আসবে, মানে রোজগারের জায়গা তৈরি হবে, নতুন করে চাকরি পেতে। কিন্তু জুলাই মাসের পর থেকে কিন্তু ব্যবসা যারা ডেভেলপ, নতুন করে ব্যবসা এই সময় কিন্তু আপনি করতে পারেন, কিন্তু 5 বার ভেবে চিন্তে আপনি ইনভেস্ট করেন কাউন্সিল অ্যাস্ট্রোলজার বা কোনো ভালো কাউন্সিলরে কনসাল্ট করে আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার কনসাল্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখানে সাকসেস পাবেন এবং আর্থিক উন্নতি হবে। বিদেশে যাওয়ার প্ল্যান হবে, বিদেশে যাওয়ার যোগাযোগ আসলে আপনি ভিসার দীর্ঘদিনের প্ল্যান করে ভিসা পাওয়ার সেই সাকসেস পাবেন। আপনার এই সময় কিন্তু নতুন বন্ধু বান্ধব যে কোনো নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবে, পুরনো প্রেম নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে আপনি পুরনো প্রেম কিভাবে টেকাবেন। কারণ আপনি এক এক সময় এতটাই ইগোয়েস্টিক হয়ে যায়, আপনার কথার ভাষা এতটাই এক সময় রাফ হয়ে যায়, লোকে আপনার প্রতি একটু বিরূপ মনোভাব করে। আপনি নিজে খুব কনফিডেন্ট থাকেন, কিন্তু কনফিডেন্ট থেকে আপনার এক সময় মনটা খুব নিজের প্রতি রাগ এসে যায়। এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি মাঝে ভীষণ বাচ্চা ছিল অ্যাটিটিউড হয়ে যায়, আপনি ভীষণ মানে কি বলবো একদম বাচ্চাদের মতো মানুষের আপনি কথা বলবো না, এরকম একটা ব্যাপার। আপনার এই জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। মকর রাশি লোকেদের এই জিনিসগুলো অ্যাভয়েড না করতে পারলে, আপনি যদি অবিবাহিত হন এই বছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, বা আপনার যে প্রেম করে প্রেমটা সাকসেস হবে। যদি আপনি ভুল ব্যবহার করে ফেলেন প্রেমটা ভেঙেও যেতে পারে, বি কেয়ারফুল। একাধিক রিলেশন আসতে পারে, আপনার একাধিক রিলেশন আসতে পারে, মাঝে মাঝে মনটা বড্ড অস্থির হতে, চোখে জল আসতে পারে, টেনশনটা বেড়ে যেতে পারে। যদি সন্তান থেকে থাকে, সন্তান যাতে যত সাকসেস পাবেন এবং সন্তানের বর্তমানে ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ হবে এবং আপনার সন্তান যদি বড় হয় সন্তানের দ্বারা আপনি যথেষ্ট গর্বিত হবেন, সন্তান কেরিয়ারের জায়গায় যথেষ্ট কেরিয়ারিস্টিক হবে এবং সন্তান আপনার বাইরে যাওয়ার প্ল্যান হবে এবং সন্তান যতটা সুনাম অর্জন করতে পারবেন। তাহলে আপনার মকর রাশি কিন্তু ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই বেটার। খালি বলবো আপনাকে রাগ জেদটা কন্ট্রোল করতে হবে, ইগোস্ট আপনার কিন্তু এই সময় বাইরে যাওয়ার প্ল্যান হবে। আপনি কিন্তু নতুন যে ট্রেনিং নিচ্ছে বা শিক্ষা নিচ্ছে সেখানে আপনি সাকসেস পাবেন, তার মাধ্যমে চাকরি পেতে পারেন। অর্থাৎ আপনার একাধিক সুযোগ সুবিধা কিন্তু আপনার দোরগোড়ায় করা নাড়বে। খালি শরীরটা সচেতন হবে, মনটা স্থির রাখবেন, মনটা মধ্যে নানা রকম চিন্তা আছে সেগুলোকে একদম দূরে যাওয়া, অর্থাৎ অতীত চিন্তা একদম দূরে সরিয়ে, সব রাশির জন্য বলছি অতীতের নেগেটিভ চিন্তা একদম সরিয়ে ফেলুন, সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা, নিজেদের কনফিডেন্স, সব কাজে আপনি সাকসেস হবে। ব্যথা বেদনা মাঝে ভুগতে পারেন, মনটা অস্থির হতে পারে, মাথায় যন্ত্রণা হতে পারে, মাঝে হিমোগ্লোবিন বা প্রেশারটি একটু ডিস্টার্ব হতে পারে, তার জন্য অবশ্যই ডাক্তার দেখাবেন। আর অবশ্যই যদি কোনো মাঙ্গলিক কাজে আপনি আপনার বাড়িতে বা আপনার নিজের ক্ষেত্রে অবশ্যই সেটা কাউন্সিলর কনসাল্ট করে সেটা আপনি গ্র্যান্টেড করবেন। ওভারঅল ডিসকাশন করলে অবশ্যই ভালো লাগবে। এর সাথে 2025 রাশিফলটা ফলো করতে পারেন এবং সাথে মাসিক, সাপ্তাহিক, দৈনিক প্রত্যেকটা রাশির আমার রাশিফল দেওয়া রয়েছে, সেগুলো ফলো আরো বেশি আপনি জানতে। যোগাযোগ করতে হলে 89109723394601 ফোন করলে ইন ডিটেল আপনি আমার থেকে সার্ভিসটা পেতে পারেন, সেটা অবশ্যই রেমুনারেশনের বিনিময়ে। দেশের বা বিদেশের যে কোনো প্রান্তে, যে কোনো বয়সে, যে কোনো ধর্মের, ডেট অফ বার্থ থাকুন না, সবাই আপনার যোগাযোগ করুন। নমস্কার, ভালো থাকবেন।